হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সবাইকে নতুন আরেকটা ব্লগে। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আমার ছেলের জন্য। আজকে স্কুল ছুটি হওয়ার, স্কুল হলিডে স্টার্ট হওয়ার আজকে 4 দিন থাকবে। সো 4 দিন আগে আমরা প্ল্যান করলাম যে টিচারের জন্য কিছু গিফট দেওয়া দরকার। তো ছেলেকে স্কুলে দিয়ে আমরা 3জন মিলে রেডি হলাম যে আমরা আজকে টিচারের জন্য গিফট কিনতে যাব। তো আজকে ওয়েদারটা সকাল থেকে এত বেশি খারাপ ছিল যে আমরা যেতে পারবো কিনা কনফিউশনে ছিলাম। আর আজকেও যদি যেতে না পারি তাহলে এরপরে খুব বেশি টাফ হয়ে যাবে, কারণ আমার হাজব্যান্ডের জব থাকবে আর তারপরের দিন আবার আমার জব থাকবে। সো ইট উইল বি টু টাফ। সো আমরা জাস্ট ওয়েদার চেক করছিলাম যে কখন ওয়েদারটা একটু ঠিক হয়ে আসবে। তো এই হচ্ছে একটু বৃষ্টিটা কমে যাওয়ার পর আর বাতাসটা কমে যাওয়ার পর আমরা বের হয়ে পড়ি। আর দেখছেন রাস্তার মধ্যে কি বোঝা যাচ্ছে কোনো বৃষ্টি পড়েছে? মানে বৃষ্টিটা এমন এমন ছিল যে খুব ঘুরা ঘুরা বৃষ্টি পড়ছিল। বাট ওই বৃষ্টিতে বাচ্চাকে নিয়ে বের হলে বাচ্চার জন্য একটু কষ্টকর হয়ে যেত, জ্বর হতে পারতো, ঠান্ডা লেগে যেতে পারতো। এটাই, ছোট বাচ্চা থাকলে আসলে এগুলো কনসার্ন থাকে বাবা মায়ের। তো আমরা বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো ট্রেন চলে এসেছে। আমার মেয়ে এত বেশি ট্রেন পছন্দ করে, ও ট্রেন দেখলে ও ইভেন রাস্তা দিয়ে বের হলে ও শুধু স্টেশন দিকেই দেখাবে, কারণ স্টেশন আমার বাসা থেকে খুব কাছে। তো ও জাস্ট স্টেশনে যেতে চায়, কারণ ও ট্রেনে উঠতে অনেক বেশি পছন্দ করে। এই যে দেখছেন না, ট্রেন থেকে ও তাকিয়ে আছে বাইরের দিকে। ও খুব বেশি নেচার লাভার, লাইক আমার অনেক বেশি পছন্দ নেচার। তো আমার মেয়েটা কাইন্ড অফ আমার মতোই হয়েছে, ওরও অনেক বেশি নেচার পছন্দ করে। এরপর আমরা বুটসে চলে গেলাম। বুটসে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। তো সেই প্রোডাক্টগুলো আমরা রিসিভ করতে চলে গিয়েছিলাম। তো রিসিভ করার পরে ভেবেছি যে এরপরে আমরা টিচারের জন্য জিনিস কিনতে যাব, কারণ বুটসটা ফার্স্টেই ছিল। তো ওইটা কেনার পরে আমরা টিচারের জন্য গিফট কিনে আমরা গিফট ব্যাগ খুঁজতেছিলাম। তো গিফট ব্যাগ কেনার জন্য আমরা পাউন্ডল্যান্ডে চলে এসেছি। পাউন্ডল্যান্ডে এসে কত কত রকমের গিফট ব্যাগ দেখে কনফিউশন পড়ে গেলাম, কারণ যেহেতু আমি চেষ্টা করছিলাম যে যেহেতু আমার ছেলে গিফট করবে, সো গিফট ব্যাগের থিমটা হওয়া উচিত কিডস টাইপ অফ। আমি জানি না কে কীভাবে থিঙ্ক করে, বাট আমার কাছে ওই মুহূর্তে ওইটা মনে হচ্ছিলো, তাই রিলেটেড টু কিডস ওই রকম হচ্ছে দুটো ব্যাগ কিনি, কারণ টিচার যেহেতু দুজন, তো দুটো ব্যাগ কিনেছি। এরপরে আমি একটু লিটলে যাই, এখানে আমি দেখি যে খুব সুন্দর একটা চপিং পট রয়েছে। এই চপিং বোর্ডটা আমার কাছে পছন্দ হয়েছিল, বাট উল্টো পাশে দেখি সামথিং লাইক ডিফারেন্ট। তো সো আমি আর ওইটা কিনি না। এরপরে আমি ভাবলাম যে কিছু পাস্তা স্প্যাগেটি কিনে নিয়ে যাই, কারণ বাসার স্টক খুব লিমিটেড হয়ে গিয়েছে। আর আমার বাচ্চাদের তো একদিন পর পরে পাস্তা বা স্প্যাগেটি চাই। সো ওদের কথা চিন্তা করে আমার কাছে খুব সাডেনলি মনে হলো যে আমার স্প্যাগেটি দরকার, যেহেতু বাট আমি কিন্তু এগুলো কিনতে আসি নাই। তো আমার কাছে দেখে মনে হলো যে আমার বাসায় নাই, তো নিয়ে যাই। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি আমার সবচাইতে এক্সপেক্টেড একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে মাচা। আমি অনেক দিন থেকে মাচা খুঁজছিলাম, বাট আমি পাচ্ছিলাম না। তো আমি আজকে পেয়ে গিয়েছি, তাও সেটা আইসল্যান্ড থেকে। আপনারা যদি কেউ খুঁজে থাকেন তাহলে আইসল্যান্ডে পেয়ে যাবেন। এনিওয়েজ আমি মাচাটা ট্রাই করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটার ফ্লেভার। আমি যেটা আরেক জায়গায় মাচা খেয়েছিলাম, আমার কাছে কেমন একটা ব্যাড স্মেল আসতেছিল, বাট এটা খেয়ে আমার কাছে কোনো ধরনের ব্যাড স্মেল আমি পাইনি। আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এরপরে আমরা বাসায় যাই, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বাচ্চাকে খাইয়ে, ছোট বাচ্চাটাকে খাইয়ে তারপরে হচ্ছে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হই। স্কুলে গিয়ে দেখি এখনও 10 মিনিটস লেফট রয়েছে। তো তারপরে স্কুল ছুটি হওয়ার পরে আমরা হচ্ছে আমার ছেলেকে দিয়ে গিফটগুলো পাঠাই। আর হচ্ছে এই যে আমার ছেলে তার 2টা টিচারকে গিফট দিচ্ছে। আর Let's hope he takes it all into year 4. Let's hope. If I can give the later tomorrow. Yeah, that's absolutely fine. Yeah, that's absolutely fine. Thank you. Thank you very much for your present.
আর মাশাল্লাহ টিচাররা অনেক হ্যাপি ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়ার 3 টিচাররা অনেক অনেক কাইন্ড ছিল। আমার ছেলে তো ইয়ার 3 থেকে যে 4 এ যেতে হবে এটাও যেতে চায় না, কারণ ওর টিচাররা ওকে অনেক বেশি ভালোবাসতো। আর বাচ্চারা অনুকরণ প্রিয়, বাচ্চারা যাদের কাছে বেশি ভালোবাসা পায় তাদের কাছেই যেতে চায় আমার কাছে মনে হয়। এরপরে আমরা বাচ্চারা খেলে পার্কে, আর আমরা একটু ওয়েট করি। এর ফাঁকে আমার হাজব্যান্ড আমার জন্য কোকোনাট নিয়ে আসে, বাট টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, দ্য কোকোনাট ওয়াজ ওর্স। আমি কি বলবো, আর মানুষ 5 পাউন্ড দিয়ে এরকম একটা কোকোনাট কিনে আমি কখনোই কিনবো না। আর আর আমি আমি তো কিনবো না, বাট আমি আমার হাজব্যান্ডকেও বলে দিয়েছি এই ধরনের ফালতু জিনিস আমার জন্য আর কখনোই যেন না নিয়ে আসে। এনিওয়েজ তারপরে আমি বাসায় এসে আমার পার্সেলটা ওপেন করি। এখানে আমি একটা কোকোনাট অয়েল আর হচ্ছে সানস্ক্রিন বাচ্চাদের জন্য, আর হচ্ছে আমার ছেলের জন্য একটা ভিটামিন ওয়েল কিট অর্ডার করি। এটা অনেক ভালো। এরপর আমার অনেক বেশি মুড়ি দিয়ে আম খেতে ইচ্ছা করছিল। ছোটবেলায় আপনারা কে কে খেতেন আর এখনো কে কে পছন্দ করেন অবশ্যই পারলে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে আমার আম দিয়ে মুড়ি মাখা রেডি করছিলাম। এটা খেতে এত বেশি মজা হয়েছিল। এখানে আমি কনডেন্স মিল্ক, এখানে কোনো সুগার ইউজ করি নাই, কোকোনাটের যে ড্রাই কোকোনাট আছে সেটা ইউজ করেছি। এত বেশি মজা হয়েছে, খুব বেশি ভালো লেগেছে। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।